২৫০০ মাসে ২৫০০ প্রোগ্রাম হবে। অনুমতি লাগবে? অনুমতি তো আল্লাহ দিছেন, তুমি কে? আল্লাহ ৫ টাকায় ৫ লাখ টাকার বরকত দিয়ে দিবেন। কোনো পাথর টাথর লাগবে না। ধনী বানান কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनाद रिज़्क़े तू अज़ला मकाम। করোনার মতো মহামারী চোখের সামনে ধইরা দিয়া দেখায় দিল, কত কোটিপতি তপাস করে জমিনে পড়ে গেছে, গাছতলায় পড়ে গেছে, টাকা পয়সা নাই, কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে করোনায়। মিথ্যা বলতেছি? কিন্তু তাকাইয়া দেখছো আমার সোনার বাংলাদেশে একজন হুজুরও না খাইয়া মরে নাই। এটা লিখে রাখ যুবকেরা, তোরা জাতির ভবিষ্যৎ। ও যুবক বাবারা, রাগ কইরো না, আমার কলিজা দিয়ে কথাগুলো বের করতেছি। তোমরা জাতির কর্ণধার। আমরা ওলামায়ে কেরাম যেমন এতক্ষণ বলছি জাতির রাহবার, তোমরা জাতির রাহবার। তোমরা দুনিয়ার কন্ট্রোল পাওয়ার নিয়ে বসে আছো, কিন্তু জীবনটা নষ্ট করে ফেলতেছো মোবাইল দিয়া। তোমার মতো যুবকের মধ্যে কি দিয়া রাখছে আল্লাহ জানো? আফসোস। তোমার মেধার মধ্যে আল্লাহ কি দিয়া রাখছেন? গোটা পৃথিবীটা কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ তোমার ভেতরে দিয়া রাখছেন। এজন্য তোমার আমার কলিজার নবী কি বলে গেছে? যুবকদের বেলায় শুনবা, রহমতের নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। তুমি যুবক মুহাম্মদের কি উপকারে আসছো? একটু কাগজ কলমে হিসাব করো তো। তোমার মতো যুবককে আমি বলছি, গোটা দুনিয়া তুমি পরিচালনা করবা। তুমি ২৫০০ গ্রামে ২.৫ কেজি খানা খাইয়া ঘুমাইলেই হবে না। তোমার এমন নিয়তটা অন্তরে রাখো, দিলটাকে বড় বানাও। ২৫০০ না, বাংলাদেশ না, গোটা দুনিয়াটা নিয়ন্ত্রণ করব আমি আমার মেধা দিয়া, আমার আদর্শ দিয়া। গোটা দুনিয়াটাকে আমি আলোকিত করে ফেলবো। সম্ভব আছেও সেই মেধা, ব্যবহার করো। ব্যবহার তো করবা দূরের কথা, বরং আল্লাহর দেওয়া নেয়ামতকে মোবাইলে গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলতেছো। সময়ের কালে আফসোস করলেও কাজ হবে না রে যুবক। এই মোবাইল মোবাইল কইরা তোর মতো কত যুবক আজকে রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে ঘুরে না, গেমস খেলে পাগল হয়ে গেছে। ঠিক নি? আমি কি মজাক করতেছি? তামাশা করতেছি? সত্য কথাটা মানো আর দিলে ঢুকাও। তোমার এখানে আমি হাসির কিছু বলি নাই, যে তুমি হাসবা এমন কিছু তো আমি বলি নাই। যদি আসলেই তোমার আকল ঠিক থাকে, তোমার তো চোখে পানি আসা উচিত ছিল। তোমার কপাল এত খারাপ যে তোমার কান্না আসে না, তোমার হাসি আসতেছে। তুমি মনে করতেছো আমি মস্কারা করতেছি। তোমার মতো যুবক পাগল হয়ে গেছে, রাস্তায় ল্যাংটা ঘুরে, আর তুমি হাসতেছো। এই মোবাইলের কারণে মেধা নষ্ট হয়ে গেছে, আর তুমি হাসতেছো। আল্লাহ না করুক তুমি যদি হয়ে যাও, তোমার মা বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, তুমি হাসতেছো, খেলা মনে করতেছো। তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল গোলাপের মতো। তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? মাত্র তোমার ২৭ বছর বয়স, ২৫ বছর বয়স, ৩০ বছর বয়স, ৪০ বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম দেওয়া লাগবে না। তোমার ২৫ বছরের চেহারা ভাঙছে কেন? আয়নার সামনে দাঁড়াইয়া এরপরে কি আর বলবো তোমাকে? কি বললে তোমার লজ্জা হবে? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে ধিক্কার দাও।
যে 40 বছরের আগে আমার চেহারা নষ্ট হলো কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, আমি হলাম সব থেকে প্রশংসিত ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির, আল্লাহর মতো ধনী কেউ নাই। ও দুনিয়ার মানুষ, করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, রাস্তা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও করোনার সময় বন্ধ হয় নাই। চিন্তা করো, দিন হেফাজত করবেন আল্লাহ, চেষ্টা করব আমরা। এই মাদ্রাসা টিকায় রাখার জন্য দোয়াও করতে হবে, সহযোগিতাও লাগবে। সময় দিতে পারেন দেন, অর্থ দিতে পারেন দেন। দান করে কেউ গরিব হইছে, একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে বয়ান করব। কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া বহু কোটিপতি নিঃস্ব হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, কবরে লাশ রাখার আগে আইসা লোকজন দাঁড়ায়, 13টা কিস্তি আছে ওর, এটি দিবি, এরপরে লাশ কবরে নামাবি, আর আগে না। হারামে, ওই গ্রামে বলে না হারামে কি নাই, হারাম নাই। এই মাইকলা কই বুঝে না আমি যে ইকো বন্ধ করতে কই। আমি কিন্তু ডাইনে বামে দৌড়াইছি মাদ্রাসাটারে টার্গেট কইরা একটা কথা বলার জন্য। আমার আয়াত আর হাদিসের আলোচনা এখনো ওদিকে যাওয়ার সুযোগ হয় নাই। শুধু মাদ্রাসাকে বুঝাবার জন্য এতক্ষণ এত কথা। এই মাদ্রাসা টিকানোর জন্য একটু সহযোগিতা আমার ভাই আমানুল্লাহ সাহেব চাইলেন, অনেকে দিছে, কেউ দেয় নাই। আমি যদি বলি এখন নগদ কিছু দিবেন, আল্লাহ তৌফিক যদি দেন, তবে এটাও সত্য, সবার টাকা কোরআনের কাজে লাগে না। কারো টাকায় হয় সিনেমা হল, আর কারো টাকায় হয় কোরআনের ফ্যাক্টরি, মার্কাজ, মাদ্রাসা। কোনো আল্লাহর বান্দা কি এই মুহূর্তে যদি আমি কিছু লোক নামায় দেই যে আপনি 100 টাকা পারেন দিবেন, মা বাবার সওয়াবের জন্য 500 পারেন দিবেন, 1000 টাকা দিবেন, নগদ কোনো বাকি নেই, 50 টাকা পারেন দিবেন, 10 টাকা পারেন দিবেন, আমি যদি দাবি করি দিবেন কি দিবেন? তাহলে বিসমিল্লাহ বলে পকেটে ডান হাতটা ঢুকায় দেন, আপনাদের লোক নামায় দেন। কই লোক কই? বসেন, আপনি বসেন। বয়ান চলতে থাকে, আপনারা যারা দিবেন, ওই যে বললাম যার টাকা কবুল হবে তারটাই দানে যাবে। যার টাকা আল্লাহ পছন্দ করবেন না, ও চেষ্টা করলে ওর টাকা দিনের পথে যাবে না। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আপনাদের দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে বরকত দান করেন। আল্লাহ। আবার অনেকে নামের জন্য দিবেন না, আমি নামের টাকা নিব না, আল্লাহর মোহাব্বতে দিবেন, সওয়াবের আশায় দিবেন, ইখলাসের সাথে দিবেন। আপনাকে যা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিবেন, নিয়তকে খালেস করে দিবেন। তো বলতেছিলাম, এই কথা বলবেন না কেউ, রবিউল আউয়ালে রসুল আসছেন, এটা প্রসিদ্ধ একটা কথা, মত। রবিউল আউয়ালে রসুল চলে গেছেন, আমাকে একটু সবাই জবাব দেন, রসুলের আসা আর যাওয়ার মাঝখানে হায়াত কতদিন? একটু জবান খুলেন না। 63 বছর। তো নবী আসলেন কেন, গেলেন কেন? এবার আসেন আমার আয়াতের তর্জমাটা বলে ফেলি। আল্লাহ বলেন, নবীর শানেই বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো, গ্রহণ করে নাও। রহমতের নবী জাত থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, তার থেকে তোমাদেরকে বারণ করো, ফিরাইয়া নাও।
আয়াতের তরজমা হলো, নবী যা নিয়ে আসছেন তা ধরে রাখো, নবী যার থেকে নিষেধ করছেন তার থেকে ফিরে থাকো। হাদিস পড়েছিলাম, একটা হাদিসের তরজমাটাও বলি, এরপরে কিছু আপনাদের ধৈর্য হলে, দোয়া থাকলে, মোহাব্বত থাকলে কিছু ব্যাখ্যামূলক কথা হবে, না থাকলে দোয়া করে চলে যাব। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মতেরা, আমি দুনিয়াতে আসছি 63 বছর হায়াত শেষ করে, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারকে জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকব। মদিনার উপরে না কবরে? ও ভাই জবাব দেন। বয়ান অনেক জায়গায় করি, একই আয়াত দিয়া সব জায়গার বয়ান এক হয় না। একটা কথা মনে রাখবেন, আপনারা তো আরো আলেমদের বয়ান শুনেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যত বড় বক্তা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের কলবের মোহাব্বতের আকর্ষণের উপরে নির্ভর করে। অনেকে কয় হাফিজ ভাই অনেক জায়গায় অনেক সুন্দর বয়ান করে, আমগো জায়গায় ভালো বয়ান হইল না। অনেকে বলে না, এই ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের মোহাব্বতের উপরে নির্ভর। আপনার চুম্বুকে যে আকর্ষণ হবে, ওই চুম্বুকের আকর্ষণে যা বের হবে এটাই বের হবে। অতএব অনুরোধ করে বলছি, কথাগুলো খেয়াল করেন, জবাব চাইলে জবাব দেন। খারাপ লাগে না তো কারো? যদি মনে করেন ভাল লাগে না, তো বৃষ্টি হওয়াই ভালো ছিল। কত মানুষ, নোয়াখালী গেলাম, ফেনী গেলাম, কুমিল্লা গেলাম, এখনো ঘরে পানি। আমি বললাম, আপনাদের এই মাটির ঘর, এই পানি নামার পরে শুকাইতেও তো 1-2 মাস লাগবে। কত কষ্টে জীবন যাপন করতেছেন। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা মুসিবতের বেড়াজালে আবদ্ধ। প্রবাসে গেলাম, আমার প্রবাসের ভাইরা কত কষ্টে আছে। মালিক কাগজ দেয় না, অবৈধভাবে চলতেছে। এরপরে যেখানে লাগবে 5 টাকা সেখানে নিতেছে 1000 টাকা। আমাকে 1000 টাকা না, ওই দেশের 1000 টাকা। সৌদি আরবের 1000 টাকা মানি বাংলাদেশের 32,000 টাকা। কত যুবকরা কানলো কষ্টের জন্য। দোয়া করা উচিত, বন্যা কবলিত অশান্তির বেড়াজালে যারা আছেন, আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করেন। আল্লাহ তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেন। আল্লাহ পাক সুন্দর রিজিকের ব্যবস্থা করেন। প্রবাসে আমার ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাদেরকে শান্তির জীবন যাপন দান করেন। খুব খেয়াল করেন, রহমতের নবী বলেন, 63 বছর হায়াত শেষ, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকব। মরা না জিন্দা? কোথায় থাকবেন? রওজা মুবারকে। কতদিন? কিয়ামত পর্যন্ত। মাঝে মাঝে আমার নবী বাইতুল মুকাররমে আসবেন। কথা বলেন না কেন? আজমির শরীফে আসবেন, শাহজালালের মাজারে আসবেন, মাইজবান্ডারে আসবেন। রহমতের নবী বলেন, কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে আমি জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব আর নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী! নবী আমার উম্মতের এত আশিক, দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা নবী অসহায়। এরপরও নবী মা বাবার জন্য এত দুঃখ করেন না,
উম্মতের জন্য নবী এতটাই দুঃখ করেন, এখনো নবী কান্না করেন উম্মতের জন্য। আমার নবীকে ইন্তেকালের সময় জিব্রাইল আমিনের পরামর্শ হয়েছিল, যদি আপনি চান ঈসা নবীর মতো আসমানে যাবেন, আমার আল্লাহ নিয়ে যাবেন, আপনি জমিনে থাকতে চাইলে আপনাকে আল্লাহ জমিনে রাখবেন। আমার নবী কয়, জিব্রাইল আমার আল্লাহকে বলে দাও আমার উম্মত থাকবে জমিনে, আমিও থাকবো জমিনে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী বলেন, আমার মনে চায় না চলে যাব, কিন্তু গেলাম, তবে উম্মতেরা তোদের ভুলি নাই, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আমি আর তোমাদের কাছে কালেমার পতাকা নিয়ে আসবো না, দাওয়াত নিয়ে আসবো না, তবে দুইটা জিনিস আমি রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এখনো কোরআন শরীফ, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ সুন্নত। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো সুন্নত। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর হয়ে গেছে নবী এই ভাষণ দিয়ে চলে গেলেন। কয় হাজার বছর? 1500 বছর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু নজর করে দেখেন, চতুর্মুখী দুশ্মন, মাদ্রাসার বিরুদ্ধে দুশ্মন, ইহুদি বেঈমান সহ সব বিধর্মীরা চায় এ জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, হুজুরদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লেগে যাক। এত দুশ্মনের মাঝেও বলেন, যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এরা এখনো সারা দুনিয়াতে সর্বোচ্চ সম্মানে আছে। ওই যে একটু আগে বলছি না, করোনার ভিতরে স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি দোকান পাট সব বন্ধ, কোরআনের মাদ্রাসা কি নাই? কতজনার চাকরি গেছি গা, না খাইয়া মরণ মরণ অবস্থা, কোনো হুজুর না খাইয়া মরে নাই। রিজিকের মালিক কে? কর্তা ওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজ লা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এদিকে কোনো সমস্যা? কোনো সমস্যা আছে না? আওয়াজ হইতেছে কেন এই সাইড থেকে? ভাইরা আমার, দুই জিনিস ধরে রাখো, রসুলের চ্যালেঞ্জ দেওয়া কোরআন আর সুন্নাহ। যুবক ভাইদেরকে একটু জিজ্ঞাসা করি, বাবা আমি কিন্তু ভালো করে বুঝো, কিন্তু প্যাস্টাস লাগায় না, নিজেও একটা কি বলে দাদায় পইরা থাইকো না যে হুজুর কি কইলো। ভালো করে আমি খোলাসা করতেছি, স্পষ্ট করতেছি। নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাত। কোরআন আর সুন্নাহ। তার মানে কি হুজুর হওয়া লাগবে? হ্যাঁ না, ডাক্তার দেখো নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোনো দুই নাম্বারই নাই, সুদ খায় না, ঘুষ খায় না, ডাক্তারি করে, রুগীদের সিরিয়ালে দেখে, আজান হয়ে গেছে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, ওর কাছে কোরআনের মোহাব্বত আছে, ওর কাছে সুন্নতের মোহাব্বত আছে, এ কারণে তার ঈমানও আছে, তার সম্মানও আছে। ডাক্তার হলেই যে সম্মান থাকবে না কথাটা এমন না। আমি বুঝাইতে চাই, তুমি স্কুলে পড়ো কোনো ঘাবড়ায়ও না, তুমি কলেজে পড়ো বাধার কোনো চিন্তা নাই,
ইসলাম তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে না, তোমাকে দার্শনিক হতে নিষেধ করে না, প্রফেসর হতে নিষেধ করে না, তবে বেশ্যা তাসলিমার মতো হতে নিষেধ করে। তাসলিমা নাসরিন তো MBBS ডাক্তার, ডাক্তার না, হাতুরে ডাক্তার না, লেখাপড়া করিয়া MBBS ডাক্তার হয়েছে, যথেষ্ট পরিমাণ স্টাডি করেছে ইসলাম নিয়া, কিন্তু করতে 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 অতিরঞ্জিত করে বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আইন কইরা জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? MBBS ডাক্তার হইয়া আল্লাহর সাথে মন্তব্য করলো, এই মন্তব্যের কারণে নিজ এলাকায় থাকতে পারে নাই, নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই। আল্লাহ পাকের বিচার, জুলুম করলে বিচারটা মরার পরে না আগে? আগেই। জুলুম আবার 3 প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? শিরিক। আল্লাহ শিরিক থেকে মাফ করুন। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, আছে? তোমাকে জিজ্ঞাসা করি, পাও 2টা যদি আগায় দিয়া বলতে হাফিজ ভাই পাও ধরলে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বলো, আমি নিচে নেমে আসবো। তোমার মতো যুবক, হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? কি আসলে কি বলো যাইলে নামাজ লাগে না, কোরআন থেকে দলিল দাও। কেন বারবার কোরআন থেকে বলতেছি? কারণ কোরআনের মতো একটা কিতাব আর পৃথিবীতে দ্বিতীয়টা, এটা এমন একটা কিতাব যা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, যে কোরআনে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার ভাই নাম কি আপনার? গোলাম ফারুক ভাই, তার ভাই আরেকজন কি জানি নাম, বাকিবিল্লাহ ভাই, যার ঘরে খানা খাইলাম পরশুদিন মনে হয় প্রোগ্রামটা দিছে, 2 দিন আগে। হঠাৎ করে একজনে টেলিফোন কইরা কয় মাহফিল তো করা যাবে না, আগের কমিটি ছিল হেই। বুঝলেন না? পরে ওই আমার এখানে যারা আছে প্রোগ্রাম নেয়, ওসমান দেলোয়ার, ওরা এদের সাথে পরামর্শ হলো যে না হুজুর আমরা 15 তারিখ করব, তো পারলে করো। আমি বললাম কোনো প্যান্ডেল দরকার নাই, 2-1টা সিএনজি নামায় দাও, প্রচার করো। এর মধ্যে আবার বৃষ্টি। তা আসরের সময় জিগেই মাহফিল হবে, ওরা বলে মসজিদের ভেতরে হলেও হবে। আল্লাহ কাকে কখন হেদায়েতের দরজায় কবুল করে বলা যায়? বলা যায় না। আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন। বড় কঠিন। ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের বয়ান আলেমায়ে কেরাম করবেন, কোনো বেনামাজির থেকে অনুমতি নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অনুমতি নিতেও যাবেন না কখনো। কোরআন হাদিসের বয়ান চলবে লাগাতার, প্রত্যেক দিন চলবে। 2500-এ মাসে 2500 প্রোগ্রাম হবে। অনুমতি লাগবে? অনুমতি তো আল্লাহ দিছেন, তুমি কে? আল্লাহ হেদায়েতের দৌলত সবাইকে দান করেন। আর একটু কি সামনে আগাবো?